এক্স এর পরম মান খুঁজে বের করতে হবে যখন এক্স এর মান হবে 5 বা ঋণাত্মক 10 বা ঋণাত্মক 12। এখানে পরম মানকে যতটা জটিল করে লেখা হয় এটা আসলে ততটা নয়। এক্স এর পরম মান বলতে এখানে 0 থেকে এক্স এর দূরত্বকে বোঝায়। 0 থেকে এক্স এর দূরত্ব বোঝায়। 0 থেকে এক্স এর দূরত্ব বোঝায়। আমি তাহলে এখানে খুব দ্রুত একটা সংখ্যা রেখা এঁকে দিই। এখানে আমি 0 লিখলাম। এখন x সমান যদি 5 হয় তাহলে এর পরম মান চিন্তা করা যাক। তাহলে এটা শর্ত অনুযায়ী x এর পরম মান 5 এর সমান। আমরা এখানে শুধুমাত্র x এর পরিবর্তে 5 নিয়েছি। 5 এর পরম মান হচ্ছে 0 হতে 5টি দূরত্ব 1 2 3 4 5। তাহলে 0 থেকে ডানে 5টি ঘর যাবে। তাহলে 5 এর পরম মান হচ্ছে 5। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এটি অনেক সহজ একটি ব্যাপার। এখন আমি তোমাদেরকে আরো মজার কিছু জিনিস দেখাবো। ঋণাত্মক 10 এর পরম মান যখন x সমান ঋণাত্মক 10 তাহলে আমরা x এর জায়গায় ঋণাত্মক 10 বসাই। এটা 0 হতে ঋণাত্মক 10 ঘর দূরে। তাহলে আমরা বিপরীত দিকে 10টি ঘর যাই। এখানে একটু বাড়াতে হবে। তাহলে এখানে ঋণাত্মক 10 হবে। এটা তাহলে 0 থেকে কতটা দূরে? এটা 0 হতে বাম দিকে 10টি ঘর যাবে। তাই এখানে তুমি তাহলে 10 বসাবে। তাহলে পরম মান সবসময় ধনাত্মক হয়, তাই এখানে 10 বসালাম। আমরা এখন পরম মানের কথা চিন্তা করছি, অর্থাৎ একটা সংখ্যার পরম মান সবসময় ধনাত্মক হবে। আমাদের এখন আরেকটি করতে হবে। তাহলে এখানে x এর মান দেয়া আছে ঋণাত্মক 12। তাহলে ঋণাত্মক 12 এর পরম মান কত হবে? এটা ঋণাত্মক 12 এর ধনাত্মক মান হবে সমান 12। তাহলে ঋণাত্মক 12 0 হতে 12 ঘর বাম দিকে যাবে। এটা আমি এখানে একে দেখাবো। তাহলে এখানে হবে ঋণাত্মক 11 ঋণাত্মক 12 আর 0 হতে এটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি ঘর দূরে রয়েছে।